মামা চাচা খালুর দিন শেষ। এবার ট্রাফিকে এআইয়ের যুগে বাংলাদেশ। গত ৭ই মে থেকে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যার আওতায় এসে ছাড় পাচ্ছেন না এমপি কিংবা মন্ত্রীরাও। রাজধানীর বাংলা মোটর, সোনারগাঁও, কাউরান বাজারের মতো গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে স্থাপন করা হয়েছে বিশেষ এআই ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা, লাল সংকেত অমান্য করা, স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং কিংবা যত্রতত্র যাত্রী ওঠানামা। সড়কে এমন কোনো ভুল করলেই তা ধরে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে মামলা। এআই ক্যামেরা চালুর পর বেশ সতর্ক হয়ে নিয়ম মেনে চলতে দেখা গেছে অনেক চালককে। তবে নতুন এই প্রযুক্তি নিয়ে গাড়ি চালকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ভাই আমি নিজেও আপনার দেখি কোন জায়গায় ট্রাফিক লাইট আছে বা ক্যামেরা আছে, দেখার পর আমি নিজেও সংশোধনের চেষ্টা করি। এই ক্যামেরা আমাদের জন্য প্রপারলি যদি ইউজ করা হয় তাহলে আমাদের জন্য ভালো। আমাদের জন্য বিষয়টা কিছু কিছু দিক দিয়ে ভালো হয়েছে, আবার কিছু কিছু দিক দিয়ে খারাপ হয়েছে। যেমন প্রথমত শৃঙ্খলা বাড়বে, এর কারণে সবাই এখন আগে যে ফুটপাথে দৌড়াইতো এখন ফুটপাথে উঠবে না বা তাড়াহুড়া করবে না, এমন একটু ইয়ে হবে। কিন্তু আরেক দিক দিয়ে খারাপ হয়েছে, যেটা হলো গিয়ে যাত্রীরা, আমাদের ক্ষেত্রে যাত্রীরা সবচেয়ে বড় সমস্যা। ওনারা সুযোগ পাইলেই হেলমেটটা মাথাতে খুলে হাতে রেখে দেয়। তো এই জিনিসটা তো আমাদের পক্ষে সামনের দিক বাইক চালাইতে পিছনে তাকায় দেখা তো সম্ভব না ভাই। তো এই জিনিসটা দেখা গেছে অটোমেটিক এটা যে ঠিক করে মামলা দিয়ে দিবে, আমি বুঝবো না। তো এই জিনিসটা তো আমার জন্য খারাপ হয়েছে। রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বলছেন, এআই ক্যামেরা চালুর ফলে তাদের কাজ আরও সহজ হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিটি নিয়ে তারা বেশ আশাবাদী। আসলে এআই ক্যামেরাতে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অটোমেটিকভাবে মামলা করার একটা সুযোগ হয়েছে, যে কারণে আমাদের দেখা গেছে যে যারা ফাঁকি দিয়ে সিগন্যাল ভায়োলেশন করে চলে যেত, তো সেটা তারা আর করতে পারছে না। এবং জনগণ অনেক সচেতন হয়েছে এবং এটার জন্য আমাদেরও অনেক সুবিধা হয়েছে। যেমন আমাদের দেখা গেছে যে যেই মামলাটা আমরা দিতে পারছিলাম না, সেই মামলাটাও আমরা এখন আবার দিতে পারছি। সো আমি ওভারঅল বলতে গেলে এটাই বলবো যে এটা সরকার থেকে খুব ভালো একটা উদ্যোগ এবং আমরা আশাবাদী যে সামনে এটার আমরা সুফল অবশ্যই পাবো। ৭ই মে থেকে 10ই মে পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ২৫০০-এর বেশি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সেগুলো যাচাই বাছাই করছে ট্রাফিক পুলিশের টেকনিক্যাল টিম TTU। শাহরিয়ার জামিল নূর, ATN বাংলা, ঢাকা।